কবি চণ্ডীদাসের পূর্ণভূমি নানুরের মাটিতে বিজেপির বিজয় মিছিল থেকে শক্তি প্রদর্শন। নানুরের তৃণমূল গড়ে এবার বিজেপির বিজয় উৎসব ও মিছিল থেকে শক্তি প্রদর্শনে নামতে দেখা গেল বিজেপির নেতা কর্মীদের। রবিবার অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে আয়োজন করা হয় বিজয় মিছিলের। এদিন এই মিছিলটি নানুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে ব্লক অফিস পাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির নানুর বিধানসভার প্রার্থী তথা জেলা সম্পাদক খোকন দাস, নানুর 2 নম্বর মণ্ডলের সহ সভাপতি তারকেশ্বর সাহা, মণ্ডল সভাপতি অনিরুদ্ধ কর, জেলা কমিটির সদস্য শঙ্খচূড় ঘোষ সহ বিজেপির একাধিক নেতা কর্মীরা। জানা গেছে, রাজ্যে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসার পর থেকে দিকে দিকে চলছে বিজেপির বিজয় উল্লাস। ঠিক তেমনি নানুরেও বিজেপির শক্তি প্রদর্শন করতে ও নানুরবাসীকে ভয়মুক্ত করতে এদিন আয়োজন করা হয়েছিল বিজেপির বিজয় মিছিল। বিজেপি নেতা খোকন দাস বলেন, এই মাটি কবি চণ্ডীদাসের মাটি, কারো গড় নয়। গড় অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। এখন শাসকের আইন নয়, প্রশাসনের আইন। তাই সকলেই প্রশাসনের আইন মেনে চলুন, না হলে প্রশাসনই তাদের ব্যবস্থা করবে। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। লক্ষ্য করা গেল যে অসংখ্য মানুষ আজকে পা মিলিয়েছে। প্রথমেই আপনি প্রশ্ন ভুল করলেন যে তৃণমূলের গড়। বাংলায় আর কোনো গড় নেই, এখানে জনগণের গড়। তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল ধুয়ে পুজো সাফ হয়ে গেছে। বাংলার মানুষ দীর্ঘ 11-15 বছর ধরে যেভাবে নরকীয় যন্ত্রণায় ভুগছিল, যেভাবে নৈরাজ্য স্বৈরাচারী শাসন সারা বাংলা জুড়ে কায়েম করেছিল, এবং নানুরের বুকেও অলি মাফিয়া, সিন্ডিকেট রাজ, চাচা ভাতিজা রাজ খতম। বাংলায় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাথে সাথে সমস্ত গুন্ডা মাফিয়া বালিবাজের রাজ খতম হয়েছে। কারণ এটা মমতা পুলিশ নয়, এটা মমতা পুলিশ নয়, চটিচাটা পুলিশ নয়। এখানে প্রশাসনকে খোলা হাতের ছুট আছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল প্রশাসন, তার নিজের মতন প্রশাসন তার কাজ করবে, মানে একদম স্বনির্ভরভাবে প্রশাসন কাজ করবে। এখানে কোনো রাজনৈতিক দল সেখানে হস্তক্ষেপ করবে না। আইনে শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনিভাবে কাজ করবে। তাই এখানকার যারা মস্তান মাফিয়া যারা ছিল সব গর্তে ঢুকে গেছে। নিশ্চিত থাকুন, এখানে আর কোনো ভয়, কোনো সন্ত্রাস, কোনো গুন্ডামি নানুরের বুকে হবে না। নানুরের মানুষ নির্ভয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। দাদা, নানুরে বিজয় উল্লাস, এই বিজয় উল্লাস নিয়ে মানুষের জনসমাগম, জনসাধারণ উদ্দেশ্যে আজকে কি বার্তা দেবেন? এবং সারা বাংলার মানুষ বিজয় উল্লাসে মেতে উঠেছে, নানুরের মানুষও সেই বিজয় উল্লাসে মেতে উঠেছে। পরিবর্তনের সবাই সাক্ষী, সেই স্বাদ নিতে সবাই পায়ে পা মিলিয়ে একে অপরকে অভিনন্দন, শুভেচ্ছা বিনিময় করে, গেরুয়া আবির দিয়ে গেরুয়াময় করে দিতে আজকে নানুরের মানুষ বিজয় উল্লাসে মেতে উঠেছে। দাদা, নানুরে তৃণমূল কর্মীদের বাড়িতে বোমা মারার ঘটনায় 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কি বলবেন? দেখুন, উনি নিজের ঘরে বোম মেরেছেন। তৃণমূল নিজের তৃণমূল আছে কোথায়? সব তৃণমূলের গোষ্ঠী সব শেষ। ওরা নিজেদের ওই কয়েকটা আছে, কয়েকটা ছিটে ফোটা মাল করা রয়েছে, ওরা সাফ হয়ে যাবে। এরা নিজেদের মধ্যে এসব বোমবাজি করে এলাকায় এখনো সন্ত্রাস করার চেষ্টা করছে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আর চটিচাটা পুলিশ নয়। তুরন্ত অ্যাকশন, যে যেখানে যেভাবে সন্ত্রাস করবে তার ব্যবস্থা প্রশাসন তার হাতে নেবে। প্রশাসন কড়া নজরে তাদেরকে দমন করবে। নিশ্চিত থাকুন, কোনো বোম্বিং, কোনো গুন্ডামি, কোনো মস্তানিকে এই বাংলার বুকে আর পোষা দেওয়া যাবে না। এখানে মানুষ নিশ্চিন্তে নিরাপদে বসবাস করবে, মায়েরা নিশ্চিন্তে নিরাপদে তারা ঘোরাফেরা করবে। এখানে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, সুশাসন স্টার্টিং। এখানে হয় আউট, ভরসা ইন। নিশ্চিত থাকুন। আগে যে সরকার ছিল সেই সরকারের ডিসিআর টাকা রাজস্ব সেইভাবে সরকার পেত না। ডিসিআর খুলে দেওয়ার পরে প্রায় প্রত্যেক দিন 2 কোটি, 1.5 কোটি, প্রায় 3 কোটি টাকা পর্যন্ত ছাপিয়ে যাচ্ছে। এই নিয়ে কি বলবেন? দেখুন, আমরা তো এই বাংলার মানুষ সবাই জানি যে তৃণমূল দলটা তুলাবাজি করে তোল্লায় তুলে দিচ্ছিল বাংলাটাই। আজকে কি হচ্ছে? আজ কোটি কোটি রাজস্ব কি হচ্ছে? সরকারি কোষাগারে জমা পড়ছে। কোনো জায়গায় অবৈধ টোলঘাট চলছে, টোলগেট আছে, সব বন্ধ হয়ে গেছে। কোনো অবৈধ বালিঘাট চলছে, দেখছেন? কোনো জায়গায় আর গুন্ডামি মস্তানি শুরু হয়েছে। মানুষ নিরাপদে বসবাস করতে শুরু করেছে, মানুষের মধ্যে ভরসা আছে। বিজেপি একমাত্র ভরসা যে বাংলায় বিকাশ করতে পারে, মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে, এবং অলরেডি তার স্টার্টিং হয়ে গেছে। মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে
বাংলা একটা নতুন রূপে সেজে উঠেছে। দাদা, এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতাল দেখা যাচ্ছে অপরিষ্কার হয়ে রয়েছে, সেগুলো ব্যাপারে কি বলবেন? দেখুন, কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা হসপিটালই সুস্বাস্থ্য পরিষেবা পাবে। আমাদের কাজ প্রত্যেকটা আমাদের এলাকায় যেখানে যেখানে এই ধরনের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এবং হসপিটাল যেগুলো আছে সেগুলোতে ভিজিট করছে। ধীরে ধীরে সব দেখবেন এখানে একদম একটা নিরাপদে মানুষ এখানে সেবা পাবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকবে, মেডিসিন থাকবে এবং ইনস্ট্রুমেন্ট যেখানে কোনোদিন এই তৃণমূল সরকারের আমলে বারবার দেখিয়েছে যে তাদের সরকারিভাবে তারা সেই ইনস্ট্রুমেন্ট কিনেছে, কিন্তু হসপিটালে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। একটা এক্সরে করার মতন মেশিন থাকতো না, একটা সিটি স্ক্যান করার মতন মেশিন থাকতো না, একটা আলট্রাসোনোগ্রাফি করার মেশিন থাকতো না, কারণ তারা সবটাই পকেটে ভরে নিয়েছিলেন। কিন্তু এখন এখানেই চিকিৎসা পাবে, কাছাকাছি চিকিৎসা পাবে। মানুষ কোনোভাবে এখানে যে অব্যবস্থার কারণে কেউ ভুগবে না, এটা নিশ্চিত থাকুন। কারণ বাংলায় বিজেপি সরকার আছে, ডাবল ইঞ্জিন সরকার আছে, মোদিজি সরকার, শুভেন্দুজি সরকার। এখানে মানুষ সবসময় পরিষেবা পাবে, 24 ঘন্টায় পরিষেবা পাবে, এটা নিশ্চিত।